যে আমাকে এটা করো না বা এটা করো না। ওই জিনিসটা আসলে আমরা এখন থেকে আরো 1 বছর আগে শুট করছি। ওই জিনিসটা আসলে আমরা হচ্ছে অনেক বাংলা রেখেছি, আপনারা যাই দেখতে পারেন, এগুলো আমরা 1 বছর আগে শুট করে রাখছি। প্রি-শুটেড সবকিছু প্রি-শুট। আমরা হচ্ছে জাস্ট মোমেন্টগুলো দেখে তখন আমরা আচ্ছা জাস্ট আপলোড করি। সামটাইমস দ্য ফ্যান্স লাভ ইট অবভিয়াসলি। মানে এটার সাথে যে অনেকে মিলানোর চেষ্টা করেছে, সাকিব একটা প্রচন্ড হুমকি দিল, এগুলোর সাথে কোনো মিলই নাই আসলে। না, কোনো মিল নাই। ইট ওয়াজ আউট অফ ফান এন্ড whenever he was making the video, ওকে obviously he was saying ভাই আর কি যে আমার দিয়ে বলাবেন বলেন ভাই, সমস্যা নাই, আমি সব বলতেছি। আচ্ছা And then ওই ভিডিওটা যখন ভাইরাল হয়েছে, obviously some journalist called him up and was asking about that video as well. Then he told ভাই এই ভিডিও তো আমি অনেক আগে শুট করছি, ওকে this video got nothing to do with the present situation, but anyhow ওই present situation এর সাথে জিনিসটা ম্যাচ করে গেছে yes. এবং আমরা মোটামুটি এটাকেই হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনের সাথে প্যাচ লাগায়া সাকিব আবার But if you see 1 বছর আগে যখন আমরা শুট করছি তখন সিচুয়েশনটা কিন্তু it was very তখন normal. সে এমপিও ছিল না ইনফ্যাক্ট। He was not even MP, he was not even MP. খুবই ইন্টারেস্টিং। সাকিবের এখনকার সিচুয়েশনটা কি? বাংলা টাইগার্সের ভিতরে ডেফিনেটলি নেক্সট সিজনেও সাকিব আল হাসান উইল বি अवेलेबल। এখন ওনার প্ল্যানটা হচ্ছে obviously he will play the Abu Dhabi T10, then উনি বাংলাদেশের জন্য hopefully ODI খেলবে if everything goes right. And then probably after ODI there is Lanka T10, probably he will play the Lanka T10 as well. So that's the present plan. So I think the next time we'll see him in Bangladesh jersey is probably against West Indies in ODI. সাকিব আল হাসানের সাথে এই মুহূর্তে যদি কোনো অর্গানাইজারের বন্ধুর ছোট ভাইয়ের যোগাযোগ থাকে, সেটা হচ্ছে এই মানুষটা, আমারও ছোট ভাই বলতে পারি, অনেক ছোট জাফির। তো জাফিরের কাছে আমি জানতে চাইবো যে সাকিব আল হাসান আসলে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের ব্যাপারে কতটুকু টিল নাও হোপফুল, যেহেতু কিছু কমপ্লেক্স তৈরি হয়েছে, জাফির কতটা মানে হোপফুল সাকিব আল হাসান টিল নাও যে সে আরো ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারবে? See, at the moment he's pretty much focused into the ODI format. That's number 1. Number 2, he wants to play the Champions Trophy. Okay. It was current situation. He doesn't want to play the Test or probably the T20. I don't know if he changes his mind or something like that. But at the moment, he's very much focused into the Champions Trophy or the ODI format. এবং এই জন্যই উনি হচ্ছে আপনার ওয়েস্ট ইন্ডিজের সাথে he will be playing the ODI. ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে মোটামুটি, এই ব্যাপারটা আপনি অন্তত বুঝতে পারছেন বা this is what you have told me right now, all right? But obviously things changes, a lot of things comes in. But he is very much hopeful that he might play. Yeah, the chances are high. Yes. What about বাংলা টাইগার্স? মানে বাংলা টাইগার্স নামটাকে একটা অন্যভাবে একটা ব্র্যান্ডিং এর জায়গায় নিয়ে গেছে। আমরা দেখি যে জিম্বাবুয়েতে অনেক কিছু নাকি আপনারা গিয়েছিলেন, ট্রফি নিয়ে আপনার ছবি আমি দেখেছিলাম। সো হোয়াই বাংলা টাইগার্স এন্ড দ্য ম্যানেজমেন্ট দে আর নট, আই এম ডুইং অ্যান ইন্টারভিউ হিয়ার, সো প্লিজ গিভ মি টাইম। সো why Bangla Tigers is not investing or not that much interested about the BPL? Actually এই বছর honestly we were very much interested in the BPL, but the thing was আমাদেরকে 1 বছরের কন্ট্রাক্ট দেওয়া হচ্ছিল। That was one of the issues. Number 2 হচ্ছে at the end of the day আমি বিশ্বাস করি যখন কোনো একটা ফ্র্যাঞ্চাইজি ইনভেস্ট করে তখন হচ্ছে তারা লং টার্মের চিন্তা ভাবনা করে ইনভেস্ট করে। They should not invest on the basis of 1 year. হ্যাঁ, যদি মার্কেটিং এর কোনো পার্সপেক্টিভ থাকে 1 বছর এসে ইনভেস্ট করলেন, then they will never be there. So that's a different chapter overall. But যদি if you want a module, let's say a model, আপনি যদি একটা মডেল বানাতে চান, let's say IPL, PSL, Abu Dhabi T10, ILT, so these guys have these tournaments have got some sort of models. So আপনারা মেক শিওর করতে ওই টাইপের একটা মডেল ক্রিয়েট করবেন যেটাতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজির একটা সময় গিয়ে they will make profit as well, they will gain sponsorship, তাদের সেন্ট্রাল ইনকাম থাকবে, they will have a proper structure. At the moment BPL এর এই বছর হচ্ছে obviously out of the 3 years this is the last year, and from next year they might issue probably 2 বছরের কন্ট্রাক্ট, 3 বছরের কন্ট্রাক্ট, 5 বছরের কন্ট্রাক্ট, তখন আমরা একটা চিন্তা ভাবনা করবো টু কাম ইন। বাট obviously we would have been more happy যদি আমরা BPL এর টিম নিতে পারতাম। But like I have said, মডেলটা ওই টাইপের হইতে হবে যেটা হচ্ছে at the end of the day ওনার্সদেরকেও বেনিফিট করে, obviously it benefits the entire economy of the country and as well as the board as well. But at the moment যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে that's not helping the owners at all. It's just owners নিজের ইচ্ছা থেকে from their own passion they're investing, and that's why we can see that many owners comes and go. Yeah. আমি আমার কাছে পার্সোনালি মনে হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ এমন একটা লিগ যেখানে হচ্ছে মানে মোস্ট নাম্বার অফ টিমস আপনি দেখতে পারবেন, you see a lot of teams and difficult to say what is the proper name of a particular team. Yes. If I give example, Dhaka Dynamites, Durdanto Dhaka, Duronto Dhaka, Dhaka Gladiators, just an example. Not I'm criticizing Dhaka. Yes, I think যদি কোনো consistent franchise last few years ধরে ছিল, I think one of them is obviously আপনার কুমিল্লা ভিক্টোরিয়ান্স and রংপুর রাইডার্স. Apart from these two franchises বাকি যে ফ্র্যাঞ্চাইজি গুলো ছিল তারা কনসিস্টেন্টলি ছিল না। এবং আমি যখন ফরেন প্লেয়ারদের সাথে কথা বলি তারা মোস্টলি ইন্টারেস্ট দেখা হচ্ছে দুইটা টিমে, ওয়ান ইজ রংপুর, ওয়ান ইজ কুমিল্লা, অবভিয়াসলি বিকজ তাদের একটা কনসিস্টেন্সি ছিল। সো এরকম কনসিস্টেন্সি থাকতে হবে। at the end of the day আসবো যাবো it doesn't make any sense. Definitely এটা বিসিবির জন্য একটা বড় প্রেসার। সাফির ইয়াসিন চৌধুরী about Sakib Al Hasan's future, Sakib Al Hasan's soreness, Sakib Al Hasan's frustrations, and he's thinking about to play against West Indies. Everything তিনি শেয়ার করেছেন। বাংলা টাইগার্সের ওনার, বাংলা টাইগার্স BPL এ থাকতে চায়, বাট একটা প্রপার মডেলে থাকতে চায়, সেটাই জানাচ্ছিলেন। সবাই ভালো থাকবেন।